হ্যালো এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুমি যদি পিএইচডি তে অথবা মাস্টার্সে ফুল ফান্ডেড স্কলারশিপ পাও তাহলে হচ্ছে তোমার কত টাকা লাগবে তুমি ইউএস আসতে হলে। সো আমি হচ্ছে আমার কত টাকা লাগছে সেই আইডিয়াটা তোমাদেরকে দেবো। সো সো দ্যাট ইউ কুড হ্যাভ সাম সর্ট অফ আইডিয়া যে তোমার কত টাকা লাগতে পারে। সো আমি হচ্ছে স্টার্ট করব আমার আইএলটিএস এক্সপেন্সেস থেকে, সো দ্যাট তোমরা একদম শুরু থেকে জিনিসগুলোকে রিলেট করতে পারো। আমি অবশ্য আমার হচ্ছে স্ক্রিনেও হচ্ছে অ্যামাউন্টগুলো উল্লেখ করে দেবো, সো তোমরা যেন হচ্ছে টোটাল কাউন্ট করতে পারো কখন কোথায় কত টাকা লাগছে। লাইক আমার হচ্ছে আইএলস এক্সপেন্স, লাইক আমি হচ্ছে আইএলস এর কোচিং করতে হয়েছে আমার, কারণ আমি জানতাম আমার হচ্ছে আহ, ইংরেজি অথবা ইংলিশের বেসিক ভালো না, আমি গ্রামার পারি না, আমি হচ্ছে কথা বলতে পারি না। সো অনেকেই সেলফ স্টাডি করে ইউটিউব দেখে এক্স ওয়াই জেড দেখে, বাট আমার হচ্ছে কোচিং করতে হয়েছে, যদিও কোচিং করার পরেও প্রচুর ইউটিউব দেখতে হয়েছে, সো ওইটা আলাদা একটা পার্ট। সো আমার কোচিং করতে হয়েছে, প্রথমে কোচিং বাবদ আমার হচ্ছে 13,000 টাকা মতো লাগছিল। অ্যান্ড আইএলস এক্সাম ফি যখন আমি দিছি তখন হচ্ছে 22,500 20,500 টাকা ছিল, বাট এটা এখন হচ্ছে একটু বাড়ছে, এখন মনে হয় 22,500। আর দেন আমি হচ্ছে রেজাল্ট পাওয়ার পর আমি হচ্ছে রেজাল্ট নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না, সো দ্যাট আমি হচ্ছে রেজাল্টের জন্য হচ্ছে চ্যালেঞ্জ করছি, ওইখানে আমার 8,000 টাকা লাগছে। যদি রেজাল্ট ইনক্রিজ হইতো ওরা টাকাটা আমাকে ব্যাক করতো, কিন্তু রেজাল্ট যেহেতু ইনক্রিজ হয় নাই ওরা আমাকে টাকা ব্যাক করে নাই। সো টোটাল যদি কাউন্ট করি আমার হচ্ছে আইএলস বাবদ আমার হচ্ছে প্রায় 41,500 টাকার মতো খরচ হয়েছে। এখন আইএলস দেওয়া হয়ে গেল, আইএলস দেওয়ার পরে হচ্ছে আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করা, অ্যান্ড তার আগেরও সব থেকে বড় হচ্ছে টিডিয়াস যে কাজ সেটা হচ্ছে প্রফেসরকে ইমেল করা, প্রফেসর ম্যানেজ করা, ওইটা ও গড অনেক টাফ। সো অ্যাপ্লিকেশন ফি বাবদ আমি হচ্ছে প্রায় 5-6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছি, তার মধ্যে প্রায় 3-4টা ইউনিভার্সিটি থেকেই হচ্ছে অ্যাপ্লিকেশন ফি ওয়েবার পাইছি, ওটা অনেক হেল্পফুল ছিল। আমি একটা ভিডিওতে বলছি কিভাবে অ্যাপ্লিকেশন ফি ওয়েবার নিতে হয়, সো ওইটাও তোমরা হচ্ছে ফলো করবা আশা করি তোমাদের জার্নিতে। সো আমার হচ্ছে তিনটাতে আমি অ্যাভারেজ 8,000 টাকা ধরছি, যেটা হয়তো বা এখন একটু কম বেশি হতে পারে, অথবা তুমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে তার উপর ডিপেন্ড করে হচ্ছে ওই এক্সপেন্সটা একটু কম বেশি হতে পারে। লাইক সো নর্মালি 8 থেকে 10,000 টাকার মধ্যেই হয়ে যায় একটা ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেশন। সো আমার হচ্ছে 3টা অ্যাপ্লিকেশনে ফি লাগছে, আর বাকি যে 3-4টা ওইটা লাগে নাই। সো 3টার জন্য হচ্ছে আমার 24,000 টাকা। টপ অফ দ্যাট আমার হচ্ছে ওএস করতে হয়েছে, ওএস ইভালুয়েশন করতে হয়েছে। ওএস ইভালুয়েশন মানে হচ্ছে আমার জিপিএটাকে হচ্ছে ইউএস এর স্ট্যান্ডার্ড অনুযায়ী কনভার্ট করতে হয়েছে। সো ওইটার জন্য অনেক টাকা লাগছে, প্রায় 30 থেকে 35,000 টাকা লাগছে ওইটা। আমার হচ্ছে দেখা গেছে আমি 3টা ইউনিভার্সিটিতে 24,000 টাকা অ্যাপ্লাই করে ফেলছি, বাট আমার এই ওএস ইভালুয়েশন করতে গিয়ে হচ্ছে 35,000 টাকার মতো লেগে গেছে। সো এটা একটা এক্সট্রা এক্সপেন্স, যেখানে অনেক ইউনিভার্সিটিতে ওএস চায় না, বাট কিছু কিছু ইউনিভার্সিটিতে চায়, সো সেক্ষেত্রে করতেই হয়। আবার কানাডার সব ইউনিভার্সিটিতেই চায় অলমোস্ট, তো যাদের টার্গেট কানাডা তাদের তো করতেই হবে, কোনো আদার্স কোনো অপশন নাই। সো অ্যাপ্লিকেশন ফি বাবদ আমার হচ্ছে 54,000 টাকা গেছে। তারপর আসি হচ্ছে আমার হচ্ছে আইস দেওয়া হয়ে গেল, অ্যাপ্লিকেশন ফি করে ফেললাম। এখন আমি ধরো হচ্ছে কোথাও থেকে অ্যাডমিশন অফারও পেয়ে গেলাম, ওইটা যেটা হচ্ছে ফুল ফান্ডেড। সো অ্যাপ্লিকেশন অফার যখন তো পেয়ে গেলাম, এখন হচ্ছে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ভিসা প্রসেসিং স্টার্ট করে দেওয়া। সো ভিসা প্রসেসিং এ অনেকগুলো টাকা যাচ্ছে। সো প্রথমে এখানে ভিসা প্রসেসিং এর 2টা ফি আছে, একটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফি, আরেকটাকে বলা হয় হচ্ছে সেভিস ফি। সো ভিসা অ্যাপ্লিকেশন ফি আমাদের হচ্ছে 20 থেকে 21,000 টাকার মতো লাগছে। আর হচ্ছে সেভিস ফি সেটা হচ্ছে প্রায় 42,000 টাকার মতো লাগছে। সো এই দুইটা এখানে হচ্ছে প্রায় 62 থেকে 65,000 টাকার মতো লাগতে পারে। সো এখন সাপোজ যেহেতু আমরা এস্টিমেট করতেছি তুমি হচ্ছে ইউএসএ আসতেছো, তোমার হচ্ছে অ্যাডমিশন হয়ে গেছে, তোমার আইএলটিএস দিয়ে ফেলছো, তোমার অ্যাপ্লিকেশন শেষ, তুমি হচ্ছে ভিসাও পেয়ে গেছো। এখন ভিসা পাওয়ার পরে তোমার হচ্ছে নেক্সট যে কস্ট সেটা হচ্ছে ট্রাভেল কস্ট অ্যান্ড হচ্ছে ইনিশিয়াল সেট আপের জন্য যে কস্টটা লাগবে সেটা। সো তোমার হচ্ছে টিকিট কাটতে হবে। সো টিকিট কাটার জন্য হচ্ছে প্রায় আমার যেটা লাগছে সেটা হচ্ছে 1,30,000 টাকা লাগছে একজনের জন্য টিকিট কাটা, ওয়ান ওয়ে। আর যদি তোমার ওয়াইফ থাকে সেক্ষেত্রে এই আরো হচ্ছে দুজনের জন্য, সো এটাকে জাস্ট 2 গুণ করে দিলেই হবে। সো এখানেও আবার আছে, আমি অলমোস্ট প্রায় মেবি মে মান্থের দিকে টিকিট কাটছি, সো আমার 1,30,000 টাকা কাটছে। অ্যান্ড আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে অ্যাপ্লিকেশন আই মিন টিকিট কাটছে হচ্ছে মের পরে যে মাস কি এপ্রিলের মে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুনের দিকে। সো তাদের আবার হচ্ছে টিকিট প্রাইস 1,40,000 1,50,000 টাকাও লাগে। সো যত আগে পারা যায় তত আগে টিকিট কাটতে হচ্ছে, আমরা হচ্ছে 10, 15, 20,000 টাকা সেভ করতে পারবো আর কি।
সো অ্যান্ড হচ্ছে শপিং কস্ট, আমি হচ্ছে একদম মিনিমাল শপিং করছি, কারণ আমি যেখানে আছি সেখানে হচ্ছে স্নো পড়ে না, সো আমার হেভি কিছুই কিনতে হয় নাই। সো একটা সোয়েটার পরে হচ্ছে শীত কাটায় দেওয়া গেছে এরকম। সো আমি আমার প্রায় 40 থেকে 50 হাজার টাকার মতো শপিং কস্ট ছিল, শপিং বাজেট ছিল। আর হচ্ছে প্রথম মান্থে আমাদের যে হচ্ছে ঘর ভাড়া দরকার হয়, অ্যান্ড হচ্ছে ডিপোজিট দিতে হয়, আর হচ্ছে প্রথম মান্থে যে হাত খরচ ওইটা তো আমাদের নিয়ে আসতে হয়, প্রফেসর তো টাকা দেবে একটু পরেই। প্রথম মান্থের জন্য আমি প্রায় 1 লক্ষ টাকার মতো হচ্ছে আমি বাজেট করে নিয়ে আসছিলাম। সো এখানে যে ইনিশিয়াল সেট আপ যেটা ছিল হচ্ছে প্লেন ভাড়া, শপিং এবং হচ্ছে প্রথম মাসের যেই কস্ট, সেখানে প্রায় 2,70,000 টাকার মতো লাগছে। অ্যান্ড এখানে যদি আমরা টোটাল হিসাব করি, যেটা হচ্ছে আমার আইএলস, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, তারপর হলো ভিসা, অ্যান্ড হচ্ছে প্রথম ইনিশিয়াল মান্থের জন্য যে সেট আপ ওইটা, এয়ারফেয়ার, সো টোটাল আমার লাগছে হচ্ছে 4,27,000 টাকা। এটা হচ্ছে টোটাল লাগছে। এখন হচ্ছে তারপরে আসি, বিকজ অফ আমার স্টাইপেন্ড শুরু হয়েছে 1 মান্থ পরে। সেক্ষেত্রে আমার হচ্ছে যেখানে মানুষের 1 মাসের ইনিশিয়াল কস্ট নিয়ে আসলেই হয়, কিন্তু আমার 2 মাসের ইনিশিয়াল কস্ট লাগছে। টপ অফ দ্যাট আমার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছিল না, সো আমাকে আবার হেলথ ইন্স্যুরেন্সও কিনতে হয়েছে। সো এখানে আমার হচ্ছে আরো প্রায় অনেক টাকা লাগছে, যেটা হয়তো তোমাদের লাগবে না, কারণ নর্মালি কোনো ইউনিভার্সিটি যদি তোমাকে হচ্ছে অ্যাপ্লিকেশন, তোমাকে যদি ফুল ফান্ডেড স্কলারশিপ দেয়, তাহলে ওরা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কভার করে দেয়। আর আমার যেহেতু 1 মাস পরে স্টাইপেন্ড চালু হয়েছে, সো আশা করি তোমাদের হয়তো 1 মাস পরে স্টাইপেন্ড চালু হবে না। সো হেলথ ইন্স্যুরেন্সের জন্য আমার প্রায় 1 লাখ টাকার মতো লাগছে, যেটা অনলি 4 মাসের হেলথ ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে আগস্ট থেকে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত ছিল, 4-5 মাসের হেলথ ইন্স্যুরেন্স। আর হচ্ছে সেকেন্ড মান্থে রেন্ট অ্যান্ড এক্সপেন্স বাবদ প্রায় হচ্ছে অলমোস্ট 70 থেকে 80 হাজার টাকার মতো লাগছে। সো এখানে প্রায় 1,70,80,000 অথবা 2 লাখও বলতে পারো, যেটা আমার হচ্ছে এক্সট্রা লাগছে, যেটা হয়তো তোমাদের লাগবে না। সো ওভারঅল বলা যায়, যদি তোমার হচ্ছে 4,27,000 টাকা লাগছে আমার, যদি এই এক্সট্রা দুইটা জিনিস বাদ দেই, এক্সট্রা 1 মাসের ভাড়া অ্যান্ড হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, এটা যদি বাদ দেই, তাহলে হচ্ছে প্রায় 4,30,000 টাকা, 4.5 লাখ টাকার মতো তুমি ইউএসএ চলে আসতে পারবা, যদি তুমি ফুল ফান্ডেড স্কলারশিপ পাও ইন ইউর পিএইচডি অ্যান্ড হচ্ছে আর মাস্টার্স। আর যদি এরকম আমার মতো একটু বাজে কপাল হয়, তাহলে হয়তো হেলথ ইন্স্যুরেন্স কিন্তু তোমাকে কিনতে হতে পারে, অথবা হচ্ছে তোমার স্টেপেন যদি একটু ডিলেতে চালু হয়, সেক্ষেত্রে তোমার আবার 1 মাসের কস্ট আবার বাসা থেকে নিতে হইতে পারে। সেক্ষেত্রে আমার টোটাল লাগছে হচ্ছে, বলা যায় যে হচ্ছে অলমোস্ট 5 লাখ, 6 লাখ, 6 লাখ টাকার মতো লাগছে। আর যদি ওই দুইটা অ্যাডিশনাল এক্সট্রা কস্ট না লাগে, তাহলে হয়তো বা 4 লাখ থেকে 4.5 লাখ টাকার মধ্যে তোমার হয়ে যাবে, ইফ ইউ গেট ফুল ফান্ডেড স্কলারশিপ ইন ইউর মাস্টার্স অ্যান্ড পিএইচডি। থ্যাংক ইউ, বাই।